আয়শা গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। গত দুদিন থেকে হন্যে হয়ে তাকে খুঁজছিল। মোহাম্মদপুরে সেই আলোচিত হত্যাকাণ্ড, যেখানে মা মেয়েকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। মায়ের শরীরে 30টি আর কন্যা তার শরীরে 6টি আঘাত, মোট 36টি আঘাত করা হয়েছে। গৃহিণী লাইলা আফরোজ 48 আর মেয়ে হচ্ছে নাফিসা লাওয়াল বিনতে আজিজ 15। খুব নির্মম। মেয়েটা পড়তো ক্লাস 9-এ। ভোর সকালবেলায় এই ঘটনা ঘটে মোহাম্মদপুরের বহুতল ভবনের, এবং সেখানে হত্যাকাণ্ডের পর দেখেন সামান্য স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে পালায় যায়। 4 দিন আগে ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করে, কিন্তু শুরু থেকেই তার আসা যাওয়া মানে পরিচয় সবকিছু রহস্যে ঢাকা ছিল। যেমন যখন ঢুকতো বেরোতো মুখটা ঢেকে রাখতো, যে যাতে কখনো তার ছবিটা পরিষ্কারভাবে দেখা না যায়। তারপরে তার ঠিকানা কেউ জানতো না, তার মোবাইল নম্বর কেউ জানতো না। এরকম অজ্ঞাত পরিচয়ের, এটাও একটা শিক্ষা। আজকে দেখলাম পুলিশ কমিশনার বলেছেন যে গৃহকর্মী রাখার ব্যাপারে সাবধান, পুরো পরিচয় জেনে বুঝে তারপরে রাখবেন এবং ইনভেস্টিগেট করবেন, বোঝার চেষ্টা করবেন যে তার ব্যাকগ্রাউন্ড কি। চট করে মানে কাজের, এখন বাসা বাড়িতে কাজের অভাব, লোক পাওয়া যায় না, চট করে একজনকে রাখলে কি হয়, সেটা তার পরিণতি, নির্মম পরিণতি হলো। এই পরিবারটা এক শিক্ষকের পরিবার, দুজনই শেষ। তার স্বামী আজিজুল ইসলাম একজন শিক্ষক। আজিজুল ইসলাম উত্তরার একটা স্কুলে শিক্ষকতা করতেন। এবং দেখেন পুলিশের কমিশনার বলছেন যে হত্যার ঘটনায় নৃশংসতা দেখে ধারণা করা হচ্ছে ঘাতক একজন প্রশিক্ষিত কিলার। প্রশিক্ষিত না হলে এইভাবে হত্যা করতে পারে না। এছাড়াও হত্যার ঘটনার পর ঘাতক বাথরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে, মানে ঢুকছে বোরকা পরে, ফ্রেশ হয়ে মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়। আশা করা যায় আমরা দ্রুত ধরতে পারবো। মাফ করবেন, 30টা জখমের চিহ্ন লাইলা অর্থাৎ গৃহকর্ত্রীর শরীরে 30টা, আর হচ্ছে ওই লাইলা যেই মেয়েটা স্কুলের নাফিসার শরীরে হচ্ছে 6টা। তার পুরো বর্ণনা পাওয়া গেছে এবং জেনেভা ক্যাম্পে সে থাকে। কিন্তু পুলিশ তাকে প্রচুর কষ্ট করে বিভিন্ন ফুটেজ, শত শত ফুটেজ সেই এলাকায় সে পরীক্ষা করে হদিশই পাচ্ছিল না যে বের হয়ে কোন দিক দিয়ে রিক্সা নিয়ে চলে গেছে। তারপরে গত 2 দিন সে বারবার শুধু জায়গা পরিবর্তন করতে করতে তারপরে তাকে শেষ পর্যন্ত পাওয়া গেছে। এরপরে এখন আমার শুরু থেকে একটা কেন জানি মনে হয়, আমি জানি না, আমার মনে না হওয়াটা ভুলই হোক, সেটা হচ্ছে একজনের পক্ষে কি সম্ভব 2জনকে, নাকি এমন অবস্থা ছিল যে ঘুমায় ছিল তারা, সে আস্তে করে যেহেতু চাবি হারায় গেছে, সে চাবি খুলে ঢুকে এমনভাবে কোপ দিছে যে তারা আর প্রতিরোধ করার মতন অবস্থা পায়নি। তেমন হয়েছে কি না আমার কাছে সন্দেহ। নতুবা যদি তারা মানে জেগে থাকতো তাহলে এই আয়েশার পক্ষে এইভাবে 2জনকে হত্যা করা অত সহজ ছিল না। এখন তার সাথে কেউ আছে কিনা নাকি একা, জিজ্ঞাসাবাদের পরে পুরোটা জানানো যাবে। তবু চুরির উদ্দেশ্যে এইরকম হত্যাকাণ্ড, এটা মানে সমস্ত বর্বরতাকে ছাপায় যায়। মানে কেউ চুরি করে পালায় যায়, নিয়ে চলে যায়, কিন্তু চুরির জন্য এরকম ভাবে হত্যা করে চুরি করতে হবে, এইটা কেন জানি মানে মেলানো যায় না এটা।